হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি লিজা রান্নায় হাতে করিতে আজকে মূলোর একটা রেসিপি নিয়ে। তো যেহেতু পৌষ মাস শেষের পথে, শেষ হয়ে যাবে কিছুদিন পরেই, তো সেই জন্য মূলোটা খাওয়া হয় না। তো চলো আজকে একটা দেখে নিই মূলো দিয়ে রেসিপি কিভাবে কি করি দেখি। আজকে রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মূলোগুলো একটু মোটা। এই মূলোগুলোকে আমন মূলো বলা হয়। আমন মূলো সাধারণত খুব কচি হয়। মূলোগুলোকে আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি এইভাবে। মূলোর সাথে কিছু বেগুন লাগবে আমার। আমি এখানে মাঝারি মাপের একটা বেগুন পুরোটা দিয়ে দিয়েছি, এইটুকুনি এরকম করে করে কেটে পুরোটা দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে এই কাটা মূলোগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম। গ্যাস ওভেন জ্বালিয়ে বসিয়ে দিয়ে দুটো সিটি হলে বন্ধ করে দেব। দুটো সিটি হয়ে গেছে, আমি এটা খুলে নিচ্ছি। দেখো, এবার এইটা যে জলটা আছে সেই জলটা আমি একটু ঝরাতে দেব। যে মূলোগুলোর থেকে আমি জল ঝরতে দিয়েছিলাম সেদ্ধ মূলোটা থেকে, এইবার আমি জল ঝরা হয়ে গেলে একটু এবার হাত দিয়ে একটু চিপে চিপে নেবো, মানে একটু কষতে নেবো যেটা বলে। এক্ষেত্রে আমাকে হয়তো অনেকে বলতে পারো যে মূলোটা যদি আমি সেদ্ধ মূলোটা যদি আমি এরমভাবে কষতেই নিই তাহলে মানে একেবারে ঝিরিঝিরি করে দিলে কি হতো। ঘটনা হচ্ছে যে ঝিরিঝিরি করে দিলে একেবারে পেস্ট হয়ে যেত সেদ্ধ হওয়ার পর, সেটা খুব একটা ভালো হতো না। মানে আমি এভাবেই করি, সেই জন্য তোমাদেরকে এভাবেই দেখাচ্ছি। আমি কি করি, এই সেদ্ধ করার পর মূলোটাকে এইভাবে হাত দিয়ে একটু ম্যাশড করে নিই। এবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সর্ষের তেল, একটু বেশি দিচ্ছি। এই রেসিপির জন্য এবার কিছু ভেটকি মাছ লাগবে। ভেটকি মাছের পিস আমি কিছু নিয়ে নিয়েছি, এগুলোতে নুন হলুদ মাখিয়ে একেবারে রেডি করে রেখেছি। তেলের মধ্যে একটু নুন আর হলুদ একটু দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো যথারীতি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ভাজাটা কিন্তু একেবারে বেশি কড়াও হবে না, আবার খুব যে একেবারে কাঁচা সেটাও কিন্তু হবে না, মাঝারি মাপের ভাজা হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। দু একটা মাছ ভেঙেও গেছে, ভেঙে গেলে কোনো অসুবিধে নেই, কারণ মাছগুলো আমার বেছে কাঁটাগুলোকে বের করে দিতে হবে। মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা পাকা লঙ্কা। পাঁচফোড়ন আর লঙ্কা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো তেলের মধ্যে ভালোভাবে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লবণ, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে 2-3 মিনিটের জন্য গ্যাসের ওভেনের ফ্লেমকে মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি চাপা। 2-3 মিনিট পরে ফিরে এলাম। বেগুন আমার দেখো ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি যে মূলোগুলোকে আমি একটু কষতে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে এবার হাইতে রেখে দিতে হবে। এইবার ভালোভাবে বেগুন আর মূলোটা মিশিয়ে নিয়ে একটু হতে দিতে হবে, কারণ মূলো থেকে জল বেরিয়ে যাবে। মূলো আর বেগুন একসাথে বেশভাবে নাড়িয়ে মিলেমিশে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। নুন হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু পাকা লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যেভাবে খাবে দিয়ে নিও। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। জল অনেকটাই মরে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির স্বাদের জন্য একটু আখের গুড়। আখের গুড়টা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই রান্নাটায় কিন্তু যারা ঝাল খাও তাদের জন্য বলছি, অতিরিক্ত ঝাল কিন্তু এই রান্নাটায় হয় না। এবার তোমরা যে যেভাবে ঝাল খেতে অভ্যস্ত সেরকমভাবে খাবে তো অবশ্যই। আর মিষ্টিটাও কিন্তু একটু মানে খুব একটা বেশি মিষ্টি হয় না অবশ্যই, কিন্তু মিষ্টিটা অন্য তরকারির থেকে একটু লাগে বেশি। সেটা আমাদের ক্ষেত্রে, যারা তোমরা ঝাল খাও আবারও বলছি তারা তোমাদের মতন স্বাদের মিষ্টি ঝাল এটা নিজেদের মতন করে তোমরা দিয়ে নিও। জল শুকিয়ে এসেছে, কিন্তু যেহেতু মূলো সেহেতু একটু জল আবার বেরিয়েছে, যেহেতু আমি মিষ্টিটা দিলাম। তো আরেকটু জলটা শুকিয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ভেটকি মাছগুলো। এই রান্নাটা আমি এখানে তোমাদেরকে ভেটকি মাছ দিয়ে দেখাচ্ছি অবশ্যই, কিন্তু এই রান্নাটা ভেটকি মাছ দিয়ে একরকম টেস্ট হয়। আর যদি চিংড়ি মাছ থাকে তোমাদের ঘরে, ধরো ভেটকি মাছ নেই চিংড়ি মাছ আছে, সেই চিংড়ি মাছ দিয়েও কিন্তু তোমরা করতে পারো। তখন চিংড়ি মাছ দিয়ে করলে একটা আলাদা টেস্ট আসে, দুটোই ভালো হয় খেতে। ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে মাছটাকে। মশলার মধ্যে এটুকুই, ব্যাস, আর কিছু দেওয়ার নেই। শুধু নামানোর সময় আর একটা জিনিস দিতে হবে, আমি তোমাদের দেখাচ্ছি। রান্না প্রায় শেষের পথে। এই পর্যায়ে আমি একেবারে শেষের দিকে গ্যাসের ফ্লেমকে সিম রেখে দিয়ে দেব একটু আদা বাটা। আদা বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ উনুনের মধ্যে রাখা যাবে না, নিভিয়ে দিতে হবে। সাথে সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আদাটা সমস্ত মূলোর মধ্যে মাখিয়ে নিয়ে, মূলো বেগুন এগুলোর মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে সিম রেখে তারপরে কিন্তু আমাকে পুরোপুরি নিভিয়ে দিতে হবে। কারণ আদা দিয়ে যদি ফোটানো হয় তাহলে কিন্তু আদার সেন্টটা আর থাকবে না, খেতেও অতটা ভালো লাগবে না। আমি তাহলে নিভিয়ে দিলাম। তাহলে আজকের মতন রেসিপি কিন্তু রেডি হয়ে গেল। শুধু রান্না করা হয়ে গেছে, শুধু খাওয়ার পালা। তো তোমরা যারা আজকে আমার রেসিপি দেখলে তারা কিন্তু অবশ্যই বাড়িতে আগে বানাবে, তারপর আমাকে জানাবে কমেন্ট বক্সে যে কীরকম লাগলো। আর যারা নতুন রান্নাঘরে এসেছো, এটা খুব ইজি রান্না। যারা নতুন রান্না করছো তাদের জন্যও বলছি, তোমরাও কিন্তু এটা করতে পারবে। কারণ এতে কোনো রকম, এটাতেও কিন্তু একেবারে মশলা ছাড়াই রান্না হলো, তোমরা দেখতে পেলে কোনো রকম মশলা সেরকমভাবে ব্যবহার হয়নি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি দুটো মাছের কথাই বললাম, চিংড়ি মাছ বলো বা ভেটকি মাছ বলো, দুটো মাছের মধ্যেই কিন্তু দিয়ে খেলে এই মূলো ঘন্ট ভালো লাগে। তো তোমরা অবশ্যই খাবে, খেয়ে আমাকে জানাবে কমেন্ট বক্সে কীরকম লাগলো। আর যারা নতুন এসছো দেখতে আমার চ্যানেল, তাদের জন্য বলছি তোমরা অবশ্যই দেখে তারপরে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও। তোমাদের সবার কাছে আমার এটাই অনুরোধ। তাহলে আজকের মতন আমি চললাম, পরবর্তী দিনে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।